সুন্দর একটা গেট, আর এই দেখো সুন্দর রাস্তায় স্নো পড়ে আছে। খুব কেয়ারফুলি যেতে হবে, খুব কেয়ারফুলি। দারুণ 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 এক্সপিরিয়েন্স। কি সুন্দর স্নো পড়ে আছে, আরো যত উপরে উঠবো তত স্নো বাড়বে। এখানের পাহাড়গুলো দেখো, পুরো মনে হচ্ছে মাথার উপর ঝুলছে। তবে রাস্তা কিন্তু মোটামুটি ভালোই, মানে কিছু জায়গা কিছু প্যাচ খারাপ, অবশ্যই খারাপ। গুড মর্নিং ফ্রম লাচুং। আর এখন যাচ্ছি 0 পয়েন্ট ইয়মথাম ভ্যালি। সকালে চা খাবো, 7টা বাজে, আর বেরিয়ে যাব। এখানে 3খানা গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া আছে, দাদা আরেকটা গাড়িতে এসে কোল্ড স্টার্ট দিতে। তো চলো, সর্দি হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই যে কোল্ড স্টার্ট দেওয়া, এটা এটা আর এটা। চা খাবো আর বেরিয়ে যাব। সকালবেলা গরম গরম চা, তারপরে আবার দিদিভাই বলেছে ম্যাগি দেবে, ম্যাগি খেয়ে তারপর আমরা যাবো ইয়ংথামের জন্য। আপাতত চাটা খেয়ে, চাটা কিন্তু দারুণ বানিয়েছে। এসব রেডি, এসব রেডি। আর সকালে ব্রেকফাস্টে এসে গেছে গরম গরম ম্যাগি। চা খাওয়ার পরে গরম গরম ম্যাগি। তারপরে কথা বলছি একদম মোটো ব্লগিং সেট আপে। হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, আর সামনে সুন্দর ব্লু স্কাই। দারুণ ওয়েদার, তবে ঠান্ডা কিন্তু প্রচুর, প্রচুর ঠান্ডা। ওরে বাপরে, লাচুংয়ের এই শহরটাকে কিন্তু, মানে লাচুংয়ের গ্রামটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। একটা ভ্যালির মধ্যে, ওই যে নিচের দিকে, আর এই রাস্তাটা ঠিক উপর দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে সুন্দর ব্লু স্কাই, জাস্ট অসাম, জাস্ট অসাম। এখনও স্নোক্যাপ মাউন্ট দেখা যাচ্ছে না, তবে হালকা হালকা স্নো পড়ে আছে, সেরকমভাবে নেই। রোদ্দুরটা দারুণ লাগছে এই ঠান্ডায়।
দূরের বাড়িগুলোকে দেখলে মনে হয় যেন এটা এক অন্য জগতে চলে এসেছি। ওই যে দূরের বাড়িগুলো, ও দারুণ দারুণ। যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি, পড়ে যাচ্ছিলাম। এই ভাই তো অনেক আগে চলে এসছে, দারুণ চালাচ্ছে। আরে পিছনে পিছনে ভালোই আসছে টুকটুক করে। আমি পড়ে যাচ্ছিলাম, কোনো মতে সামলে নিয়েছে, আবার এক জায়গায় দাঁড়িয়েছি। এরপরে রওনা দেবো। গোপ্রো বেশি লাগানো যাচ্ছে না এখানে। ইয়ংথং ভ্যালি ঢুকতে এখনও 10 কিলোমিটার রাস্তা বাকি, আর এরকম সৌন্দর্য শুরু হয়ে গেছে। মানে জাস্ট কিছু বলার নেই, এত সুন্দর এত সুন্দর। রাস্তায় কিছু কিছু জায়গায় বরফ পড়ে আছে, সেগুলো একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। এই যে আমাদের বাকি দুজন রাইডার সামনে যাচ্ছে। সুন্দর একটা গেট, আর এই দেখো সুন্দর রাস্তায় স্নো পড়ে আছে। খুব কেয়ারফুলি যেতে হবে, খুব কেয়ারফুলি। দারুণ 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 এক্সপিরিয়েন্স। কি সুন্দর স্নো পড়ে আছে। আরো যত উপরে উঠবো তত স্নো বাড়বে। সামনের বিউটিটা দেখো, সুন্দর স্নোক্যাপ মাউন্ট, আর এরকম ডিপ ব্লু স্কাই। আমি সেই লাদাখের পরে আর এরকম সুন্দর ডিপ ব্লু স্কাই দেখছি। মানে একটুও মেঘ নেই, একটুও নয়। এইখানের এই ঝাউ গাছগুলো দেখলে মনে হচ্ছে যেন কোনো ফরেন কান্ট্রিতে ঘুরছি। আমাদের দেশের এই নর্থ সিকিমে যে এত সুন্দর, সেটা এখানে আসলেই বোঝা যায়। তবে রাস্তায় কিন্তু প্রচুর ব্ল্যাক আইস। ও, এই জায়গাটায় যখন স্নোফলস হবে আর এরকম গাছগুলোর মধ্যে যদি বরফ থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, জাস্ট দেখার মতো হবে। আর এদিকে সদ্য বরফ পড়েছে, একদম পিওর হোয়াইট। কি দারুণ, কি দারুণ। ইয়ংথাম এখান থেকে আর 6 কিলোমিটার, আর তার আগেই শুরু হয়ে গেছে এরকম সুন্দর স্নো। সুন্দর সুন্দর স্নো, সুন্দর। ইয়মথাম ভ্যালির এই বিউটিটাই একদম আলাদা ধরনের।
আবার এক জায়গাতে দাঁড়িয়ে গেছি। শুধু আমরা নই, আমাদের মতো আরও 3-4 জন বাইকার এখানে দাঁড়িয়ে গেছে। তার কারণ হচ্ছে প্রচুর ব্ল্যাক আইস, প্রচুর, মানে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো স্টিপ হয়ে আছে, দেখো পুরো স্টিপ, পুরো ব্ল্যাক আইস এখান থেকে। যে কারণে হেঁটেই যাওয়া যাচ্ছে না, এত ব্ল্যাক আইস, গাড়ি কিভাবে নিয়ে যাব। তবে বললো 1 কিলোমিটার যাওয়ার পর থেকে আবার রাস্তা নাকি ক্লিয়ার, কিন্তু 1 কিলোমিটার যাব কি করে, তাই আর রিস্ক নিয়ে আমরা যাচ্ছি না। আমরা আপাতত এখান পর্যন্তই যাচ্ছি। এখান থেকে ইয়মথম ভ্যালি মাত্র 2 কিলোমিটার, কিন্তু দাঁড়িয়ে গেছি, প্রচণ্ড আইস, ব্ল্যাক আইসে একদম ভর্তি হয়ে আছে। তাই এখান থেকে এবার রিটার্ন করব। আমরা আবার হোটেলে চলে, 0 পয়েন্ট থেকে ফিরে আমরা আবার হোটেলে চলে এসেছি। এখানের এবার দুপুরের তারপরে আমরা লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। আর লাঞ্চের জন্য এই যে লাঞ্চ এখনো দেয়নি। আরে মোবাইল ছাড়ো, এদিকে তাকাও, এদিকে ডিম ভাত আর হচ্ছে সুন্দর গরম ডাল খেয়ে নি, তারপরে কথা বলছি। দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এবারে ডেস্টিনেশন সিংথাম। তার কারণ যাওয়ার রাস্তা মাঙ্গান হয়ে আসলেও ফেরার রাস্তাটা কিন্তু জঙ্গু ভ্যালি হয়ে। আর গত 20 তারিখ থেকে গরুডকমাক লেকের পারমিট দেওয়া বন্ধ হয়ে গেছে। আমাদের পারমিট করানো হয়েছিল গরুডকমাক লেকের, কিন্তু সেটাও ওনারা কেটে দিয়েছে। মানে এমন ধস নেমেছে আবার যে গত 10-12 দিন আদৌ খুলবে কিনা কোনো ঠিক নেই। লাচেনের রাস্তা, লাচেন অবধি যাওয়া যাচ্ছে না, চুংতাং থেকেই বন্ধ। তো এই হলো আপডেট। তাহলে এগোই। যদিও পাহাড় ছেড়ে যেতে মন চায় না, তারপরেও যেতে হয়। দারুণ জায়গা, দারুণ বিউটিফুল সিকিম। সিকিম সত্যি খুব সুন্দর। টুং চেকপোস্ট ক্রস করার পরে, যদিও টুং চেকপোস্ট আগে যেখানে ছিল এখন আর সেখানে নেই, টুং টানেলের পরে হয়ে গেছে। আর টুং চেকপোস্ট ক্রস করার পরে কিন্তু সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হবে, এবং সেই রাস্তাটা কিন্তু সিংথাম হয়ে যাবে। এবার এই রাস্তার কন্ডিশনও যে খুব ভালো আহামরি সেরকম নয়। এই যে দেখছো জায়গায় জায়গায় এরকম হয়ে রয়েছে, আমি তো 2 জায়গায় পেলাম এরকম। তবে ওই রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ।
এই রাস্তাটা কিন্তু ভেরি ডেঞ্জারাস, মানে বাদিকে পুরো খাই একদম নিচ পর্যন্ত, আর রাস্তাটাকে এরকমভাবে বানিয়েছে। ওহ, একদম নতুনত্ব একটা রাস্তা দিয়ে যাচ্ছি সিকিমের মধ্যে। দারুণ সিনিক বিউটি, সত্যিই সুন্দর সিনিক বিউটি। পাহাড়গুলো দেখো আর পাথরটা দেখো, শুধু মনে হচ্ছে আধা খুলেই আছে, এক্ষুনি নেমে যাবে। আর ওই দিকটা হচ্ছে মঙ্গন, ঠিক পাহাড়ের ওই পারে। রাস্তাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে অ্যাটমসফিয়ারটাও আলাদা, এবং সিকিমের যে পাহাড়গুলো আছে সেগুলোর মতো ঠিক নয়, একটু অন্য ধরনের। এই পাহাড়ি রাস্তাটা আমাদের বেঙ্গলের মানেভঞ্জন থেকে ধোত্রে যাওয়ার মধ্যে যে রাস্তাটা আছে এটা ঠিক অনেকটা ওই রকমই, কিন্তু এটা সিকিমের মধ্যে। আর পুরো রাস্তাতে কোথাও কোনো জনবসতিও নেই সেরকম। ছোট ছোট বেশ সুন্দর ওয়াটারফলস রয়েছে। এখানের পাহাড়গুলো দেখো, পুরো মনে হচ্ছে মাথার উপর ঝুলছে। তবে রাস্তা কিন্তু মোটামুটি ভালোই, মানে কিছু জায়গা কিছু প্যাচ খারাপ, অবশ্যই খারাপ, কিছু প্যাচ প্রচণ্ড খারাপ। এই জঙ্গু ভ্যালি দিয়ে বের হচ্ছি, আর ঠিক এইরকম একটা ব্রিজ, আমরা রাত্রির এখন প্রায় 9টা বাজে, আর সিংথাম এসে পৌঁছেছি। খুব পরিশ্রান্ত, আর ব্রুডং মাকলেকের পারমিট আমাদের দিয়েছিল, কিন্তু সেটাকে কেটে ক্যান্সেল করা হয়েছে, কারণ প্রচণ্ড ধস নামার জন্য, যে কারণে আমরা ব্রুডং মাকলেক যেতে পারিনি। নর্থ সিকিমের 0 পয়েন্ট ইয়মথাম ভ্যালি গেছিলাম, সেটা ভিডিওটা দেখলে তাহলে কালকে সিংথাম থেকে চলে যাবো আমরা সোজা কলকাতা, মানে বাড়ির উদ্দেশ্যে। তো জুড়ে থাকো ভিডিওর সঙ্গে, দেখতে থাকো আমার চ্যানেল। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো
অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। আর যে রুমটায় আমরা আছি সেই রুমটার রিভিউ দেওয়ার মতো কিছু নেই, জাস্ট এখানে একটা খাট, এখানে একটা বেড, খুব আহামরি নয়, খুব ভালো নয়, তাই সেরকম রিভিউ দিচ্ছি না। সস্তায় পেয়েছি রাত্রিবেলা, শুধু রাত কাটাবো, সকালবেলা চলে যাব, তাই জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। রাইট সেফ, জয় হিন্দ।